বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ভোলা মাছের পাতুরি কীভাবে করতে হয় দেখুন। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, সামান্য ধনেপাতা দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের ভোলা মাছের পাতুরি আমরা তৈরি করে ফেলতে পারি। সমস্ত মশলাটা মিক্সির মধ্যে দিয়ে সামান্য একটু পেঁয়াজ কুচি সরিয়ে রাখবেন, আর একটা ফাইন পেস্ট করে নিয়ে চলে আসবেন। আর পেঁয়াজ কুচিগুলো মাছের মধ্যে ভালো করে দিয়ে সমস্ত মশলাটাই মাছের মধ্যে ঢেলে দেবেন। মাছের মধ্যে ভালো মতন দিয়ে তার মধ্যে 1 চামচ পরিমাণ লবণ, আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। 1 চামচ পরিমাণ হলুদ, তার সাথে একটু সামান্য দিয়ে দেবেন, আর তার সাথে ধনেপাতাটা পুরোটাই দিয়ে দেবেন। আর পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেলের মধ্যে দিতে হবে। এটার মেন উপকরণ হচ্ছে কিন্তু সর্ষের তেল। সর্ষের তেল ছাড়া কিন্তু রান্নার টেস্টটা আসবেই না। এবার কলা পাতাটা ভালো করে তেল মাখিয়ে নিতে হবে, আর মাছটা ভালো মতন ম্যারিনেট করে খুব ভালো মতন হাত দিয়ে ম্যারিনেট করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে পাতাটার উপরে। ভালো মতন সাজানো হয়ে গেলে তার গ্রেভিটাও পুরো মাছের উপরে ভালো করে দিয়ে দিতে হবে। এইবার গ্যাসের ওভেনটা জ্বালিয়ে একটা তাওয়া দিয়ে তার উপরে একটা কলা পাতা দিয়ে দিতে হবে, যাতে আমাদের মাছটা পুড়ে না যায় নিচ থেকে। এবার মিডিয়াম ফ্লেমে গ্যাসটা জ্বলবে, আর তার উপরে সামান্য একটু তেল লাগিয়ে আর একটাতে কলা পাতায় মাছের উপর দিয়ে দিতে হবে। এবার যাতে ঝোলগুলো না বেরিয়ে যায় তার জন্য আমরা টুথপিন দিয়ে কলা পাতাটা আটকে রেখেছি। এটা কিন্তু গ্রাম্য পদ্ধতিতে মাছের পাতুরি। এবার মাঝে মাঝে একটু উল্টে দেখে নিতে হবে টুথপিনটা খুলে। এটা হয়ে গেছে এক পিঠ, এবার আমরা আরেক পিঠ করব। ওটার জন্য কলা পাতাটা আমাদের আরেকটা দিয়ে ডবল কলা পাতা দিয়ে যে মাছটা দিয়েছে সুন্দর করে হাতের সাহায্যে এটা উল্টে নিতে হবে। আবার আমরা টুথপিন দিয়ে এটা আটকে নেব। ব্যাস কিছুক্ষণ আছে, হতে না হতেই আমাদের দুর্দান্ত স্বাদের ভোলা মাছের পাতুরি কিন্তু রেডি হয়ে যাবে। বন্ধুরা, আমার কিন্তু ভোলা মাছের পাতুরিটা হয়ে গেছে। আপনারাও বাড়িতে ঠিক এইভাবে রান্না করে খাবেন এবং আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এই মাছের পাতুরিটা। এইভাবে বানালে অত্যন্ত সুন্দর ভোলা মাছের